বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে এপ্রিল 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন, ভিডিও দেখেন, সভাপতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা হলো আমাদের সজীব মোহাম্মদ আসিফ ভূঁইয়া এলজিডির দায়িত্বে আছেন, একজন সম্মানিত উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা। গতকাল থেকে আজকে একটা ফেসবুক পেজে একটি সংবাদ বেশ ভাইরাল হয়েছে। মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, সজীব ভূঁইয়া সাহেবের বাবা একজন স্কুল শিক্ষক। আমাদের দেশে সাধারণত যারা স্কুলের শিক্ষক তারা যখন অবসর জীবনযাপন করেন তাদের করার কোনো কাজ থাকে না। অনেক জায়গায় আমি দেখেছি যে স্কুল শিক্ষক যারা, তারা সরকারি স্কুল থেকে অবসর নেওয়ার পরে বা কলেজ থেকে তারা অবসর নেওয়ার পরে তারা ওষুধের দোকান দেয়, ফার্মেসি দেয়। এটাই দেখে আসছি আমি এ পর্যন্ত। কিন্তু কোনো স্কুল শিক্ষক অবসর নেওয়ার পরে ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত হননি। আজকে যেটা দেখলাম যে সজীব ওয়াজেদ ভূঁইয়ার বাবা মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামে এলজিডি থেকে একটি ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং ওনার লাইসেন্সটা অনুমোদন করা হয়েছে। এটা নিয়ে বেশ হইচই পড়ে গেল। ভদ্রলোকের যে চেহারা দেখলাম, বুঝলাম যে ভদ্রলোক তেমন প্যাঁচ গোছের নয়, মানে উপদেষ্টার বাবা এমন কোনো প্যাঁচ গোছের মানুষ না, চেহারা যেটা বলে আর কি। এটা নিয়ে যখন আলোচনা হলো, কিছুক্ষণ পরেই সজীব ভূঁইয়া আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া উপদেষ্টা, তিনি তার ভেরিফাইড পেজে নতুন করে একটি পোস্ট দিয়েছেন। ভদ্রলোক বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তিনি বললেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা, এটা বাবা বুঝতে পারেননি, বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আসলে তিনি একটি মহান কাজ করেছেন। আমরা অনেক সমালোচনা করি, আমাদের বাংলাদেশে তো আমরা সমালোচনা করতে করতে মানুষকে শেষ করে ফেলি। আমরা নিজেদের দোষটা আমরা কখনো দেখি না। আমার সারা গায়ে বসন্তের দাগ, সেদিকে খবর নেই। আরেকজনের কপালে একটা স্পট পড়েছে কেন, এটা নিয়ে আমরা সময় কেটে। সেই সাথে কুমিল্লার যে এলজিডি নির্বাহী প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, তিনি একটা বিজ্ঞপ্তি দিলেন যে 24/4/25 তারিখ আজকের দিনে স্বাক্ষরিত ইসরাত এন্টারপ্রাইজের নামে যে ঠিকাদারি যে লাইসেন্স, এটা বাতিল করা হয়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে তারা যদি হাইটা খায় বা নেতাদের ছেলেরা যদি হেঁটে বেকার হাঁটে, তাও দোষ। নেতার পোলা হাইটা খায়, চাঁদাবাজি করে। আবার একজন এমপি মন্ত্রীর ছেলে ধরেন কোনো একটা ব্যাংকে চাকরি করে, একটা উদাহরণ দিলাম, দেখা যায় আশপাশ থেকে আত্মীয় স্বজনরা এমনভাবে ওই ছেলেটাকে ফুসলায়, আরে তোর বাবা মন্ত্রী, তোর বাবা এমপি, তুই কিসে চাকরি করস, যা তুই ঠিকাদারি কর। মানে সামাজিকভাবে আশপাশে যারা শুভাকাঙ্ক্ষী তারাই এদেশের মানুষকে তারা নষ্ট করে। তারা যারা সবচেয়ে ভালো অবস্থানে থাকতে চায় তাদেরকে তারা নষ্ট করে ফেলে। একজন লোক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার সন্তান ডাক্তার হবে, তার সন্তান শিক্ষকতা করবে, ঠিকাদারি করবে। প্রত্যেকটা মায়ের সন্তানের অধিকার আছে বাংলাদেশে ব্যবসা করার, তবে সেই ব্যবসাটা বৈধভাবে করা। প্রত্যেকটা মায়ের সন্তানের অধিকার আছে ঠিকাদারি করার। দেখার বিষয়টা হলো যে প্রভাব বিস্তারটা করে কিনা, এটাই হলো বিষয়। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক নেতাদের সন্তানরা ঠিকাদারি যদি সৎভাবে ঠিকাদারি করে তাও দোষ। তাও আমরা ফেসবুকে লিখব বাপের ক্ষমতা অপব্যবহার করে তিনি এত টাকার কাজ পেয়েছে। দেখা গেল যে লোকটা লটারিতে পেয়েছে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো যাই হোক, সজীব ভূঁইয়া ওয়াজেদ সাহেবের বাবা নিজে কিন্তু ঠিকাদারির জন্য আবেদন করেননি। এই ভদ্রলোকের চেহারা জুড়ে যা বুঝলাম, ওই যে পাশ থেকে বলি না যে বাংলাদেশে কোনো একটা লোক যদি একটা গুরুত্বপূর্ণ পদে যায়, আশপাশের আত্মীয় স্বজন পরিচিত করে, এমনভাবে পরিচিত করে ওই লোকটা ঠিক থাকতে পারে না। এই ঠিক একই অবস্থা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ক্ষেত্র হয়েছে। এই ভদ্রলোককে তাদের কোনো এক আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী ঠিকাদার ফুসলিয়েছে, তার নামে এই লাইসেন্স করেছে, বেনিফিটটা নিত ওই আত্মীয়, হয়তো উপদেষ্টার বাবাকে কিছু ছিঁড়ে ফোড়া দিত। যাই হোক, আজকে তিনি যেটা করেছেন তিনি ইতিহাস হয়ে থাকবেন। অন্তত তিনি এটা করে দেখিয়েছেন যে না, বাবা বা ভাই ভুলে করুক আর যেভাবে করুক, উপদেষ্টা হিসাবে তিনি যে দায়িত্ব এড়াতে পারেন না, তিনি আজকে সেই দায়িত্বটাই তিনি করে দেখিয়েছেন। আমরা মনে করি সজীব মাহমুদ ভূঁইয়া তিনি যে কাজ করেছেন, অন্যরাও এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতো এই পথটাই অনুসরণ করবেন। ধন্যবাদ সবাইকে।